দুই ম্যাচে দুই হার, এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ। যে দুইটা ম্যাচ খেলেছে দুই ম্যাচেই আগে ব্যাটিং করেছে টাইগাররা, কিন্তু ৩০০ বলের ওয়ানডে ম্যাচে একবারও নিজেদের রান ২৫০-এর ঘরও ছোঁয়াতে পারেনি বাংলাদেশের ৮ জনের ব্যাটিং শক্তি। কেন পারেনি এই প্রশ্নের সহজ উত্তর ডট বল। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশ একমাত্র যেটা ভালো খেলতে পেরেছে সেটা ডট বল। নিউজিল্যান্ডের বিপক্ষে রান বন্যার উইকেটে ব্যাটিং করতে নেমে টাইগাররা করতে পেরেছে কেবলই ২৩৬ রান, অর্থাৎ বলের চেয়ে ৬৪ রান কম। আর এই ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ, আর সেখান থেকে ডট বল খেলেছে ১৭৮টা। হ্যাঁ, ভুল কিছু শুনছেন না, ওভারের হিসাবে ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশি ব্যাটাররা ডটে দিয়েছে ২৯ ওভার ৪ বল। বাংলাদেশ যে ক বলে রান করেছে তার সংখ্যাটা একটা টি-20 ইনিংস থেকে কেবলই 2টা বলই বেশি। কিউইদের বিপক্ষের এই ম্যাচে ১০০ কিংবা তার বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পেরেছেন কেবলমাত্র ২ জন বাংলাদেশি ব্যাটার। ওপেনার তানজিদ তামিম ১০০ স্ট্রাইক রেটে ২৪ বলে ২৪ রান করেছেন, আর ৮ নম্বরে নামা রিশাদ খেলেছেন ১০৪ স্ট্রাইক রেটে ২৫ বলে ২৬ রানের ইনিংস। উইকেট পড়ে যাওয়ায় দলের হাল ধরেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত, করেছেন ইনিংসের সর্বোচ্চ ৭৭ রান। তবে অধিনায়কের এই ইনিংসেরও স্ট্রাইক রেট মাত্র ৭০, অর্থাৎ তিনি ৭৭ রান করতে বল খেলেছেন ১১০টা কিংবা ১৮ ওভারেরও বেশি। সবচেয়ে দৃষ্টিকটু ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়। হৃদয় ২৪ বল থেকে করেছেন ৭ রান, আর রিয়াদ ১৪ বলে মাত্র ৪ রান। একই হাল ছিল ভারতের বিপক্ষের ম্যাচেও। সেদিন পুরো ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ২ বল বাকি থাকতেই অল আউট হওয়া টাইগাররা ২৯৮ বলের মধ্যে ডটে খেলেছে ১৫৭টা, ওভারের হিসাবে যেটা ২৬ ওভারেরও বেশি। ভারতের বিপক্ষেও ১০০ পেরোনো স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটারের সংখ্যা মাত্র ২ জন, সেই তামিম এবং রিশাদ। ওই ম্যাচে বাংলাদেশের ডাকের সংখ্যা ৪টা, যার মধ্যে ৩ জনই জেনুইন ব্যাটার। সেদিন ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছিলেন তাওহিদ হৃদয় আর জাকের আলী, আর এই পথে তারা খেলেছেন ২০ ওভারেরও বেশি ডট বল। 50-র পর হৃদয় আগ্রাসী হয়ে রান তুলে কিছুটা রিকভার করলেও ৬৮ রানের জন্য জাকের খেলেছেন ১১৪টা বল। সব মিলিয়ে দুই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করেছে মোট ৫৯৮ বল, যেখান থেকে ডট বলের সংখ্যাই ৩৩৫ বল কিংবা ৫৫ ওভার ৫ বল, অর্থাৎ দুই ম্যাচে ১০০ ওভার খেলে এক ম্যাচের চেয়েও বেশি বলই ডট দিয়েছে টাইগাররা। একে তো ব্যাটাররা উইকেটের দিকে থাকতে পারেন না, আর যারা টিকছেন তারাও হিসাব ছাড়া খেলছেন ডট বল। ফলাফলেও যা হওয়ার তাই হচ্ছে, বাংলাদেশের জয়ের সংখ্যাটাও ডটের গড়েই রয়ে গেছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।